হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো একজন 10 বছর বয়সের সাধু বাবার। 10 বছর বয়স শুনে অবাক লাগছে, তাই তো? আর এই 10 বছরের সাধু বাবা একদিন চলে গেল স্বামী রামভদ্রাচার্যার সৎসঙ্গে। আর সেই সৎসঙ্গে স্বামী রামভদ্রাচার্য তাকে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে। আর তখনই সেই 10 বছরের সাধু সব থেকে বেশি ট্রোল হয়েছে। এই 10 বছরের সাধু বাবা সে কথা বলছে 40-50 বছর বয়সের লোকদের মতো। যে বয়সে তার স্কুলে যাবার কথা সেই বয়সে সে সবাইকে দিচ্ছে জ্ঞানের। एक बार एक संत जी एक नदी में सूर्यदेव को जल चढ़ा रही थी। যে বয়সে আমরা নিজেদের জামা কাপড়ও ভালো করে পরতে জানি না, আমাদের নাক দিয়ে কপ পড়লে সেটাও আমরা ভালোভাবে মুছতে জানি না, সেই বয়সে এই বাচ্চাটি ঘুরছে জেড প্লাস সিকিউরিটি নিয়ে। সে আদৌ কি সাধু বাবা, নাকি তাকে সাধু বাবা করা হয়েছে? এই 10 বছরের বাচ্চা, সরি বাচ্চা বলা ঠিক হবে না, এই 10 বছরের সাধু বাবা আর আমাদের মধ্যে কিন্তু একটা সিমিলারিটিস আছে। সেটা হচ্ছে, আমরা ছোটবেলায় যখন পড়াশোনা করতাম না, তখন আমাদের মা বাবারা আমাদেরকে মেরে পিটে সেই পড়াশোনা মুখস্থ করাতো। ঠিক সেরকমই এই বাচ্চাটাকেও কিন্তু তার মা বাবা সেই পড়াশোনাগুলো মুখস্থ করায়। তবে সেই পড়াশোনাগুলো কিন্তু এক্সামের বসার জন্য পড়াশোনা না, সেই পড়াশোনা হচ্ছে পডকাস্ট আর ইন্টারভিউতে যাতেও ভালোভাবে উত্তর দিতে পারে সেগুলো প্রিপেয়ার করা। এই 10 বছরের সাধু বাবাকে তার মা বাবা যেটা মুখস্থ করাচ্ছে সে তোতা পাখির মতো সেটাই বলছে। আর তার স্ক্রিপ্টের বাইরে যদি কোনো কোয়েশ্চেন করা হয় তাহলে এই 10 বছরের সাধু বাবা কি বলে তোমরা নিজের চোখেই দেখে নাও। जब आप किसी को देखते हो तो आपके दिमाग में क्या ख्याल आता है? पहला बताइए। এই বাচ্চাটিকে আমি দোষ দিচ্ছি না, দোষ দিচ্ছি তার মা বাবাকে, যারা টাকা উপার্জনের জন্য এই ছোট বাচ্চাটাকে সাধুর আসনে বসিয়ে দিয়েছে এবং তার কাঁধে বন্দুক রেখে গুলি করছে। এই 10 বছরের সাধু বাবার মুখে আরো অনেক কথা আছে, সেগুলো তোমরা নিজেরাই শুনে নাও। मैं श्री कृष्ण को अपने छोटे भाई के रूप में बचता हूँ। जब कहीं मैं बाहर जाने लगता हूँ मेरी उंगली पकड़ देते हैं साथ चलने के लिए, और वो भी मेरे साथ चल पड़ते हैं। এই সাধু বাবা নাকি ভোরবেলা 3টাতেই উঠে যায়, উঠে সে ঠাকুর পুজো করে, ঠাকুরের সেবা করে, তারপর এসে তার মা বাবার পা টিপে তারপর সে স্কুলে যায়। শুনতে সত্যি অবাক লাগছে না? এই 10 বছরের সাধু বাবার যতগুলো পডকাস্ট আর ইন্টারভিউ তোমরা দেখবে সবগুলোতে তোমরা একটাই সেম অ্যান্সার দেখতে পাবে, যেগুলো তাকে তার মা বাবা তোতা পাখির মতো মুখস্থ করিয়েছে। मुझे फर्क नहीं पड़ता कि जमाना क्या कहता, मुझे फर्क नहीं पड़ता, मुझे फर्क नहीं पड़ता, मुझे नहीं फर्क पड़ता, मुझे फर्क नहीं पड़ता, मुझे। টাকা রোজগারের জন্য বাচ্চাটাকে এসব শাস্ত্র জ্ঞান শেখানো, এসব করার থেকে তার মা বাবাকে বইপত্র বেশি করে পড়া উচিত। জানা উচিত যে এই বয়সে বাচ্চাদেরকে এসব কাজে লাগাতে নেই। এই 10 বছরের সাধু বাবা, যার মুখে সবসময় শাস্ত্রের কথা থাকে, জ্ঞানের কথা থাকে, যে নাকি কৃষ্ণ ভক্ত। তবে সেই ভিডিওটা কি ছিল যেটা আমি দেখেছিলাম, সেই চিকেন খাওয়ার ভিডিওটা? मेरी मम्मी के नहाने पर झाड़ू लगाती है, पोछा लगाती है, खाना बनाती है गरम गरम। खुद नॉनवेज नहीं खाती लेकिन मेरे लिए चिकन बनाती है, मेरे लिए चिकन बनाती है, मेरे लिए चिकन बनाती है। कौन है ये लोग, कहाँ से आते हैं? সব শেষে আমি একটা কথাই বলতে চাই, এসব ভণ্ড সাধুদের থেকে, এসব সাধু যেগুলো দিয়ে আজকাল আমাদের দুনিয়া একদম ভর্তি হয়ে গেছে, এদের থেকে তোমরা দূরেই থাকো। কিছু টাকা রোজগারের জন্য আজকাল মা বাবারা যে এত নিচে নেমে যায়, তাদের বাচ্চাদেরকে ইউজ করছে সেই টাকা রোজগারের জন্য, এসব কিন্তু একদমই ভালো না। তো তোমরা সবাই এসব থেকে দূর থাকো, সবাই একটু সজাগ হওয়া উচিত। এই 10 বছরের সাধু বাবা সে নাকি কৃষ্ণ ভক্ত, এত বড়ই কৃষ্ণ ভক্ত যে তাকে ইন্টারভিউতে যখন শ্রীকৃষ্ণের একটা প্রশ্ন করা হলো, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সে ফিউজ হয়ে গেল। राधा रानी के भगवान कृष्ण के आप भक्त ने 3 छोटे छोटे सवाल में पूछता हूँ, देखता हूँ कि आपको इसका जवाब पता है कि नहीं। भगवान कृष्ण के पास जो सुदर्शन चक्र था वो उन्हें किसने दिया था? भगवान श्री कृष्ण के बाद जो सुदर्शन चक्र था वो उन्हें दिया था। এই 9-10 বছর বয়সে সাধু হয়ে যাওয়ার পর এই ছেলে নাকি মোবাইল ইউজ করে না। তাহলে 1 বছর আগে যে ভিডিওটা দেখেছিলাম সেটা কি ছিল? গুড ইভিনিং মাম্মা।
একটা ইন্টারভিউতে এই সাধু বাবা একটা শ্লোক বলল এবং তাকে যখন শ্লোকের মানেটা জিজ্ঞেস করলো সে সেটা বলতেই পারলো না। তো সেটার থেকেই বোঝা যাচ্ছে যে সে কতটাই আনকমফোর্টেবল। তার মা বাবা তাকে জোর করে একটা শ্লোক মুখস্থ করে দিয়েছে, কিন্তু তার অর্থই সেই সাধু বাবা জানে না। ऋषि विभूषित अर्थ भी बता दे। इसका अर्थ नहीं है। अर्थ नहीं है। এতটুকু বয়সে এই শ্লোকটা যে সে মুখস্থ করেছে এটাই অনেক বড় কথা। তার মানে সে কি করে বুঝবে? তার মা বাবা তাকে যেটা মুখস্থ করিয়েছে সেটাই সে শিখেছে। তার মা বাবার উদ্দেশ্য ছিল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া, আর সেটাই সে হয়ে গেছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই তোমাদের মন্তব্যগুলো জানাবে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, টাটা।